নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে ভোট ঘোষণা হয়ে গেলেও কিন্তু প্রচুর সংখ্যক যোগ্য আবেদনকারীদের যুবসাথী প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ব্যাংকে ক্রেডিট হয়নি। আপনারা যোগ্য আবেদনকারী হওয়া সত্ত্বেও কি কারণে আপনাদের টাকা আটকে আছে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতেও পারবেন না। কারণ স্ট্যাটাস চেক করার ওয়েবসাইট চালু হলেও সেটি কিন্তু বর্তমানে ওপেন হচ্ছে না। তো বন্ধুরা, প্রশাসন থেকে কিন্তু জানানো হয়েছে যে ভোট ঘোষণা হয়ে গেলেও যুবসাথী প্রকল্পের যে আবেদনপত্র খতিয়ে দেখার কাজ সেটি কিন্তু চলবে এবং যে সকল যোগ্য আবেদনকারী রয়েছেন আপনাদের টাকা কিন্তু ধাপে ধাপে ছেড়ে দেওয়া হবে, আপনাদের ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হবে, এরকম একটি তথ্য কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে। তো বন্ধুরা, সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যোগ্য আবেদনকারীদের ব্যাংকে যুবসাথীর টাকা না পৌঁছানোর কারণে বহু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভের ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এবার আসুন আপনাদের প্রতিবেদনটি দেখাই, যেখানে বলা হয়েছে যুবসাথীর টাকা কিন্তু এখনো ধাপে ধাপে দেওয়ার কাজ চলছে এবং বর্তমানে কিন্তু সেটা চলবে। তো এবার দেখুন বন্ধুরা, ইম্পর্টেন্ট যে ব্যাপারটি আছে সেটা কিন্তু প্রশাসন সূত্রে বলা হয়েছে ধাপে ধাপে সকলেই কিন্তু টাকা পাবেন। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে পুরো প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে, সব আবেদন যাচাই করে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, ফলে কিছুটা সময় লাগতেই পারে, তবে যোগ্য আবেদনকারীদের কেউই শেষ পর্যন্ত বঞ্চিত হবেন না বলেই আশ্বাস দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখান থেকে বুঝতে পারলেন স্পষ্ট প্রশাসন তরফে জানানো হয়েছে যে আপনারা যে আবেদনপত্র জমা করেছেন অনলাইনে বা অফলাইনে, আপনাদের সকলেরই কিন্তু আবেদনপত্র স্টেপ বাই স্টেপ যে প্রসেস রয়েছে ভেরিফিকেশনের সেগুলি কিন্তু চলছে এবং ধাপে ধাপে টাকাও কিন্তু ছাড়া হচ্ছে। তো একেবারে ভোট ঘোষণা হয়েছে বলে যে এই কাজটা একেবারে বন্ধ সেটা কিন্তু নয়। আপনারা যে সকল যোগ্য আবেদনকারী রয়েছেন আপনারা কেউই কিন্তু বঞ্চিত হবেন না, ধাপে ধাপে সকলেরই ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এরকমটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। তারপর দেখুন বলা হয়েছে তথ্যের স্বচ্ছতার অভাবেই বাড়ছে বিভ্রান্তি। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকল্পে স্বচ্ছতার অভাব এবং যোগাযোগের ঘাটতি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি আবেদনকারীরা স্পষ্টভাবে জানতে পারেন তাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তাহলে এই ধরনের বিভ্রান্তিও খুব অনেকটাই কমানো সম্ভব। অর্থাৎ বন্ধুরা, এর একটা উপায় ছিল যে ওয়েবসাইটে যে স্ট্যাটাস চেক করার প্রসেসটি দেওয়া হয়েছে সেটি যদি ওপেন হতো তাহলে আবেদনকারীরা কিন্তু স্পষ্ট বুঝে নিতেন তাদের কোথায় সমস্যা রয়েছে। বা অনেক আবেদনকারী রয়েছেন যাদের ইতিমধ্যে কিন্তু এসএমএস এসে গেছে ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি, তো সেখানে কি কারণে সমস্যা তারা কিন্তু স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারতেন। আরো কিন্তু বিভিন্নভাবে কোথায় সমস্যা সেটা কিন্তু বোঝা যেত স্ট্যাটাস চেক করলে। সরকার থেকে কিন্তু প্রশাসন সূত্রে জানানো হয়েছে যুবসাথী প্রকল্পের যোগ্য আবেদনকারীদের কেউই কিন্তু বাদ পড়বেন না। অর্থাৎ আপনাদের আবেদনপত্র খতিয়ে দেখার কাজ চলছে। ভোট ঘোষণার পরে গতি যদিও সামান্য কমে গেছে, তবুও কিন্তু আপনাদের ভেরিফিকেশনের প্রসেস এবং টাকা ছাড়ার যে প্রসেস সেটা কিন্তু চলছে।